হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি হাউস কোট তৈরি করব। তার জন্য এখানে আমি 3 মিটার কটন ফেব্রিক নিয়ে নিয়েছি। প্রথমে ওপরের পার্ট তৈরি করব, তারপর বাকি অংশটুকু দিয়ে নিচের পার্ট তৈরি করব। ওপরের অংশের সামনের এবং পেছনের দুটো পার্টকে এভাবে একবার ভাঁজ করে নিয়েছি, তাই এখানে 4 পার্ট কাপড় আছে। কিভাবে মার্কিং করেছি চলুন বুঝিয়ে দিই। এখানে লম্বা নিয়েছি 16 ইঞ্চি আর চওড়া নিয়েছি 10 ইঞ্চি। এটা হলো কাঁধ বা শোল্ডার 15 ইঞ্চি। যেহেতু এখানে এটা ফোল্ড করা রয়েছে তাই তার হাফ 7.5 ইঞ্চি নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত এটাকে আর্ম হোল বা বগল বলা হয়, এটাও 7.5 ইঞ্চি। আর এই যে দাগটা, এটা হলো 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, এটা আর্ম হোলের গোলাকার আকার দেওয়ার জন্য। এটা হলো হাউস কোটের ওপরের দিকের ব্যাক পার্ট, তাই এর গলা নিয়েছি 3 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি ডিপ, আর গোলাকার আকারও দিয়ে নিয়েছি। হাউস কোট একটু লুজ পড়তে হয়, তাই চেস্ট নিয়েছি 10 ইঞ্চি। কোমরও 10 ইঞ্চি নিতে হবে, তবে আমি এখানে প্রায় 1 ইঞ্চি বাদ দিয়েছি ফিটিংসের জন্য। ফাইনাল সেলাইটা আমি এই লাইনের ওপর থেকেই দেব। এবার সামনের দিকের গলার জন্য এখান থেকে এই পর্যন্ত সোজা একটা দাগ টেনে নেব, আর ব্যাক পার্টটাকে সরিয়ে এই দাগ বরাবর কাটিং করে নিলেই ফ্রন্ট পার্ট পেয়ে যাব। মার্কিং অনুযায়ী কাটিং হয়ে গেছে। এটা হলো ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। এবার হাউস কোটের নিচের অংশ কাটিং করব। প্রথমে ব্যাক পার্টটা রেডি করে নেব। সেই জন্য আমি ব্যাক পার্টের ওপরের অংশটাকে এইভাবে ভাঁজ করে রেখেছি, আর তার নিচে এই 40 ইঞ্চি লম্বা কাপড়টিকে বিছিয়ে নিয়েছি। কোমর থেকে নিচের দিকে এইভাবে দাগ টেনে নিয়েছি, আর এই দাগ বরাবর কাটিং করে নেব। সেম ভাবে ফ্রন্ট পার্টের নিচেও লম্বা কাপড় বিছিয়ে নিয়েছি। এটা হলো ফ্রন্ট পার্টের মিডিলের অংশ, এখানে কলার অ্যাড হবে। আর এপাশে কোমরের দিকে যে লাইন এঁকেছি এই লাইন বরাবর কাটিং করে নেব। এই কাপড়টাকে কিন্তু মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এটা কলার অ্যাড করার পরেও করা যায় অথবা আগেও করা যায়, আমি আগেই করে নিয়েছি। এবার কলার তৈরি করব, তার জন্য কাঁধগুলোকে সেলাই করে নিয়েছি। এখান থেকে এই পর্যন্ত ফিতে দিয়ে মেপে নেব। লেন্থ যা আসবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা একটি লম্বা কাপড় নিতে হবে, যেটা চওড়া হবে 5 ইঞ্চি। এই কাপড়টাকে সমানভাবে ভাঁজ করে এর ওপর থেকে আমি 2-3টি সেলাই দিয়ে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগে। হাউস কোটের কলার কিভাবে সেলাই করতে হয় তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আমি আগেই পোস্ট করেছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, কলার সেলাই করার পর ওপরের এবং নিচের পার্টগুলোকে একসঙ্গে জুড়ে নেব। ফ্রন্ট পার্ট সেলাই করার সময় খেয়াল রাখতে হবে নিচের পার্টের এই ভাঁজ করে সেলাই করা দিকের ওপরেই কলারটা রাখতে হবে। এভাবে রেখে সেলাই করে নেব। ফ্রন্ট পার্টের আর একটা যে ভাগ আছে সেটাকেও এইভাবে সেলাই করে নেব। দেখুন, সমস্ত পার্ট আমি জুড়ে নিয়েছি। এবার এখানে ফিতে লাগাতে হবে, তার জন্য 4টে ফিতে রেডি করে নিয়েছি। দুটো ফিতে সামনে কলারের এখানে, একটা এপাশে বাইরে থেকে, আর একটা এপাশে ভেতর থেকে সেলাই করে নেব। তার জন্য সাইড সেলাই করার আগেই এই ফিতেটাকে এখানে সেলাই করে নিতে হবে। এবার হাতা তৈরি করলেই হাউস কোট রেডি। তাহলে চলুন হাতা রেডি করি। প্রথমে 9 ইঞ্চি চওড়া দুটো লাইন এঁকে নিলাম, এটা মুড়িয়ে সেলাই করার জন্য। এখান থেকে 5 ইঞ্চি দূরে আর একটা লাইন এঁকে নিলাম। বটম চওড়া নিলাম 7.5 ইঞ্চি। এখানে 3 ইঞ্চিতে একটি মার্কিং করলাম। এই লাইন থেকে 2 ইঞ্চি উপরে আরো একটি লাইন এঁকে নিলাম। এবার এই লাইন দুটোকে মিশিয়ে দিলাম। এখান থেকে এই পর্যন্ত কিছুটা ঢেউয়ের মতো একটি লাইন এঁকে হাতাটাকে কাটিং করে নেব। এখানে বটম সাইডে আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার এই হাতাটাকে মেন বডির সঙ্গে সেলাই করে নেব। এরপর হাউস কোটের সাইড এবং নিচের দিকে সেলাই করে নেব। আপনারা চাইলে আপনাদের বডির মাপ অনুযায়ী লুজ অথবা ফিটিংস করে সাইড সেলাই করতে পারেন এবং হাইট মেপে তারপরই নিচের দিকে মুড়িয়ে নেবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ।